বাড়িতে বানানো ডোনাট খেতে যে এত ভালো হয় তা একবার না বানালে আপনারা বুঝতেই পারবেন না। ওয়েলকাম টু এভরিথিং ইন ওয়ান প্ল্যাটার। আজকে আমরা বানাবো ডোনাট। তার জন্য আমরা নিয়ে নেব উষ্ণ গরম দুধ, যেখানে আমরা কিছুক্ষণ আঙুল ডুবিয়েও রাখতে পারি। খুব বেশি গরম যেন না থাকে, তাহলে ইস্টগুলো অ্যাক্টিভেট হয় না। দিয়ে দেব 1 টেবিল স্পুন ইস্ট আর দেব 1 টেবিল স্পুন চিনি। এবার একটা চামচ দিয়ে একটু কিছুক্ষণ ধরে ভালো করে নেড়ে দেব আর ঢাকনা দিয়ে রেখে দেব 15 মিনিটের জন্য। ডো বানানোর জন্য আমরা একটা পাত্রের উপরে ছাঁকনি দিয়ে বা চালনি দিয়ে দেব 1.5 কাপ মতো ময়দা আর হাফ টিস্পুন নুন। ভালো করে এটাকে ছেঁকে নিতে হবে। তারপরে আমরা দিয়ে দেব 1 টেবিল স্পুন পাউডার সুগার। এটাকেও আমরা চালনি দিয়ে চেলে নেব। এর সাথে মিশিয়ে দেব আমরা টক দই। এখানে আমরা 2 টেবিল স্পুন মতো টক দই নিয়েছি। টক দই দিলে ডোটা অনেকটা সফট হয়। প্রথমে আমরা টক দই দিয়ে ময়দাটাকে একটু হাতে মিশিয়ে নেব। এবারে আমরা চেক করে নেব যে আমাদের ইস্টটা অ্যাক্টিভেট হয়েছিল কিনা। দেখা যাচ্ছে যে আমাদের কি সুন্দর ইস্টটা একদম ফার্মেন্ট হয়ে গেছে। এবারে আমরা একটু একটু করে মিশিয়ে নেব ময়দার সাথে। এখানে আমি অ্যাক্টিভেট ড্রাই ইস্ট ইউজ করেছি, সেজন্য আমাকে দুধের মধ্যে দিয়ে এটাকে অ্যাক্টিভেট করতে হয়েছে। যদি আপনারা ইনস্ট্যান্ট ইস্ট ইউজ করেন তাহলে সেটা ডাইরেক্টলি আটার সাথে মিশিয়ে আটা মাখা যাবে। এখানে আমি একটুখানি হাত দিয়ে মেখে নিয়ে তারপরে একটা পরিষ্কার জায়গাতে একটু ময়দার ডাস্ট করে নিয়েছি। এবারে আটাটা আমি ওই জায়গাতে নিয়ে হাতের সাহায্যে টেনে টেনে এইভাবে মাখতে থাকবো। এইভাবে প্রায় আমি 8 থেকে 10 মিনিট মাখবো। এখানে ডোটা কিন্তু খুব ভালো করে না মাখা হলে পরে ডোনাট ভালো হবে না। এবারে আমি দিয়ে দেব 2 টেবিল স্পুন বাটার। বাটার দিয়েও আমি আরও 5 থেকে 7 মিনিট ভালো করে একসাথে মিশিয়ে নিয়ে মাখতে থাকবো, যতক্ষণ না অবধি একটা সুন্দর প্লেন ডোয়ে পরিণত হচ্ছে। ময়দাটা যে এখন এতটা স্টিকি মনে হচ্ছে, এটা কিন্তু আস্তে আস্তে নন স্টিক মতো হয়ে যাবে, তখন আর হাতে লাগবে না। আর তবুও যদি মনে হয় যে অনেক বেশি স্টিকি হচ্ছে, তাহলে হাতে একটু তেল লাগিয়ে নেবেন। আমার এখানে ডোটা অলমোস্ট মাখা হয়ে গেছে। এবারে আর একটা পাত্রের মধ্যে একটু বাটার লাগিয়ে নিয়ে এই ডোটাকে ওর মধ্যে দিয়ে প্রুফিংয়ের জন্য বা এটাকে যাতে ফুলে ওঠে তার জন্য আমি আধ ঘন্টা মতো প্রথমে রেখে দেব। আর একটুখানি বাটার বা তেল উপরে মানে ডোয়ের উপরে লাগিয়ে ঢাকা দিয়ে রাখবো। আধ ঘন্টা পরে ফিরে এসে আবার একটু ময়দা ডাস্ট করে নেব। আর ততক্ষণে আমাদের ডোটাও কিন্তু একটুখানি ফুলে গেছে, প্রুফ হয়ে গিয়েছে। এবার সেটাকে আমি ওই ডাস্ট করে রাখা জায়গার উপরে নিয়ে আবার কিছুক্ষণের জন্য মানে 5 থেকে 7 মিনিট একটু ভালো করে মেখে নেব। এখন দেখতেই পাচ্ছেন হাতে কিন্তু আর আগের মতো স্টিকি হয়ে লেগে যাচ্ছে না। এইবারে আমি সেকেন্ড প্রুফিংয়ের জন্য মাঝখান থেকে 4 ভাগ করে আমি কেটে নেব। আর প্রথমে একটা ভাগকে হাতে নিয়ে হাতের সাহায্যে এইরকম গোল করে উপর দিক থেকে ময়দাগুলোকে নিয়ে নিচের দিকে টাক করতে থাকবো। এই প্রসেসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। একটা আমার বানানো হয়ে গেছে। এবার দ্বিতীয়টাকেও আমি একই রকম ভাবে একটু গোল করে তারপরে নিচের দিকে এইভাবে টাক করতে করতে একটা গোল মতো প্যারা মতো বানিয়ে রেখে দেবো। আমরা এখানে 4টে ভাগে ভাগ করেছি। এবারে আমি সেকেন্ড প্রুফিংয়ের জন্য 1 ঘন্টা রেখে দেব। যতক্ষণ আমাদের ডো প্রুফিং হচ্ছে ততক্ষণে আমরা একটা চকলেট সস মতো বানাবো। তার জন্য নিয়ে নেব হাফ কাপ মতো পাউডার সুগার, 2 টেবিল স্পুন কফি পাউডার। চেলে নেব সবগুলোকে। তারপরে আমি দিয়ে দেব 2 টেবিল স্পুন বাটার আর 3 টেবিল স্পুন মিল্ক। সব কিছুকে একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে আমরা ফ্রিজে রেখে দেবো সেট হওয়ার জন্য। এদিকে আমাদের এই 4 ভাগে ভাগ করা ডো কিন্তু ফুলে গেছে। এবার একটা ননস্টিক ট্রেতে আমরা বাটার লাগিয়ে নেব, যেটা আমরা বেকিংয়ের জন্য দেব। বাটার লাগানোর পরে এবারে আমরা ডোটাকে 8 ভাগে ভাগ করে নেব। এখানে আমি ডোনাটগুলো এয়ার ফ্রায়ারে বেক করব, কিন্তু আপনারা চাইলে ডিপ ফ্রাইও করতে পারেন। ডিপ ফ্রাই বানানো ডোনাটও খেতে অসাধারণ সুন্দর লাগে। এখানে আমি 8 ভাগে ভাগ করে নিয়েছি ডোগুলোকে। এবার প্রত্যেকটা ভাগে লেচি করে আমি সেম পদ্ধতিতে টাক করব পেছন দিকে। আর আমি এইভাবে একটা একটা করে ডোনাটের শেপ দিতে থাকবো। লেচিগুলোকে এইভাবে গোল করে তলার দিকে টেনে টেনে এইভাবে ফোল্ড করতে হবে আর একটা গোল আকৃতি দিতে হবে।
এবারে আমি একটা ছোট ঢাকনার সাহায্যে, যদি আপনাদের কাছে কাটার থাকে তাহলে আপনার কাটার দিয়ে কাটবেন, না হলে আমার মতো এরকম একটা কোনো ছোট ঢাকনা দিয়ে মাঝখানটা ডোনাটের মতো গোলভাবে কেটে নেবেন। এবারে আমরা ডোনাটের ওপরে ব্রাশ দিয়ে একটু দুধ লাগিয়ে নেব, এতে কালারটা খুব সুন্দর হয়। আর প্রথম সেটের ডোনাট রেডি হয়ে গেছে। এবারে আমরা এয়ার ফ্রায়ারকে প্রিহিটের জন্য দিয়ে দেব। বেকিং অপশানে 160 ডিগ্রি সেন্টিগ্রেডে আমরা 10 মিনিটসের জন্য বেক করব। এয়ার ফ্রায়ার প্রিহিট হয়ে গেলে আমরা ট্রেটা ওর মধ্যে দিয়ে স্টার্ট বাটন অন করে দেব। বেকিংয়ের সময় ডোনাটগুলো কি সুন্দরভাবে ফুলেছে দেখাই যাচ্ছে। আমাদের এক সেট ডোনাট তৈরি হয়ে গেছে, আর এক সেট আমি বানিয়ে নিয়েছিলাম। এবারে আমরা যে চকলেট সসটা বানিয়েছি তার মধ্যে ডিপ করব, তাহলেই আমাদের বাড়িতে বানানো ডোনাট একদম রেডি। আর আমরা যে ছোট ছোট বল মতো কেটে নিয়েছিলাম না, ওটাও কিন্তু আমরা একইভাবেই ফ্রাই করে চকলেট সসের মধ্যে ডিপ করে খেতে পারবো। ডোনাটের উপরে একটু চকলেট সিরাপ স্প্রেড করে দেবেন, তাহলে আরও টেস্টি হয়ে যাবে। এখানে আমাদের হোমমেড ডোনাট একদম রেডি, খেতে অসাধারণ হয়েছিল। আপনারা প্লিজ ট্রাই করবেন। ডো বানানোর সময় মেজারমেন্টটা অবশ্যই খেয়াল রাখবেন, তবেই ডো ভালো হবে। আর ডোনাটও কেমন হয়েছে অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ।